সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, খামার পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অবস্থান করছি রোদেলা ডেইরি অ্যান্ড পোলট্রি ফার্ম, এবং এই রোদেলা ডেইরি এবং পোলট্রি ফার্মের অবস্থান হচ্ছে দিনাজপুর জেলার একেবারে শহরে এলজিডি অফিসের পাশে এই খামারটির অবস্থান, এবং এটি কিন্তু একেবারে নদীর উপরে এই খামারটি অবস্থান করছে। তো এই খামারে কিন্তু মোটাতাজাকরণ, শাহিওয়াল, ক্রস, ফ্রিজিয়ান সকল জাতের গরুই কিন্তু তিনি এখানে পালছে। তো আমরা একটু আপনাদের এই প্রতিবেদনে যে তথ্যগুলো দিব সেগুলো হচ্ছে তিনি কোন গরুতে বেশি লাভবান হতে পারছেন, কোন গরু কতটুকু পালছেন, কী কী খাওয়াচ্ছেন, এই বিষয়গুলো আপনাদের ধারণা দেব। এবং আরও জানিয়ে রাখি, তিনি হচ্ছেন একজন সফল উদ্যোক্তা। এখানে গরু, ছাগল, হাঁস, মুরগি সব কিছু তিনি পালেন। তো চলেন কথা বলি তার সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম যেন ভাইয়ের? মোহাম্মদ আলী হোসেন। আলী হোসেন ভাই। আচ্ছা, এই খামারটির অবস্থান একটু বলেন দেখি। এই খামারটা হচ্ছে বাড়ি মাহুতপাড়া। খামার বাড়ি মহৎপাড়া, মানে আপনার বাড়ি মাহুতপাড়া, গ্রামের নাম মাহুতপাড়া। আচ্ছা, রোদেলা ডেইরি এবং পোল্ট্রি খামার। আচ্ছা, কি খামারটার নাম? রোদেলা ডেইরি এবং পোল্ট্রি খামার। রোদেলা ডেইরি অ্যান্ড পোল্ট্রি খামার। আচ্ছা, মানে এখানে হাঁস ছিল 1000। আচ্ছা, এখন যেহেতু নদী ভরাট, হ্যাঁ, তার জন্য এখন হাঁস বিক্রি দিয়েছি। আবার নদীর পানি যখন থাকবে না, সে সময় যাবে তখন হাঁস। হ্যাঁ। আচ্ছা, আপাতত এই জায়গায় কি কি পালছেন? এখানে গরু আছে, ভেড়া আছে, হ্যাঁ, ছাগল আছে। গরু, ভেড়া, ছাগল, হাঁসটা এখন পানি ভরট নদীতে বিক্রি করে দিচ্ছি। আবার নতুন করে পানিটা একটু কমলে তখন আবার হাঁসটা নিয়ে আসবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখন গরুর মধ্যে আমরা দেখলাম এই যে ভ্যারাইটিস আইটেমের গরু দেখছি। আচ্ছা, এই যে শাহিওয়াল দেখছি, ওপাশে ফ্রিজিয়ান দেখছি, ক্রস দেখছি, এপাশে মোটা তাজাকরণ দেখছি। আচ্ছা, এই যে ভ্যারাইটিস আইটেম, এর মানে পিছনে কারণটা কি? সবগুলো হচ্ছে পাচ্ছেন হাটে গেলে যেটা ভালো লাগে, মানে যেটাই প্রফিট হবে, হ্যাঁ হ্যাঁ, সেটাই কেনা ভালো। আচ্ছা আচ্ছা, এক সাইজে গেলে একটাই তো নিয়ে পড়ে থাকলে ওটা সবসময় পাওয়া যায়। হাটে গেলে একটা ভালো গাই পাইলাম, হ্যাঁ, শাহিওয়াল বাছু সহ নিয়ে আসছি, এটা ভালো লাগছে। এই দুটো ক্রস জাতের দেশি হাড়িয়া পাইছি। আচ্ছা আচ্ছা, ওটাও কিনছি। মানে যেগুলো আমাদের হচ্ছে ব্যবসা হবে সেইগুলোই কিনি, সেগুলো কিনি। হ্যাঁ, হাটে যায় ভালো এবং মোটা তাজা লম্বা টম্বা। আচ্ছা, এগুলোই কিনি। আচ্ছা আচ্ছা, কতদিন ধরে খামার করছেন? এটা এই বহুত আগ থেকে করি, বাসায় খামার আছে এখনো। এটা করছি 17 সালে জায়গাটা কিনে স্থাপন করছি। মানে 17 সালে করতেছি, মানে 17 সাল থেকে এই 17 সালে জায়গাটা কিনছেন? হ্যাঁ, স্থাপন করে 18 সাল থেকে শুরু, 18 সাল থেকে শুরু করছেন। আচ্ছা, আমরা একটু জানতে চাই যে বিভিন্ন দর্শক বলে যে বর্তমান খামারে নাকি সেরকম প্রফিট হয় না। তো এই বিষয়ে কি আপনার মানে কি অবস্থা? আপনার তো মোটামুটি ভালো অভিজ্ঞতা আছে, কেমন কি প্রফিট? মানে প্রধান লাগবে ঘাস লাগাইতে হবে। আচ্ছা, আমার ঘাসের জমি আছে, ঘাস আছে এটাই। আচ্ছা, নিজস্ব? হ্যাঁ, নিজস্ব। হ্যাঁ, আর তারপরে খাওয়ার দাম অতিরিক্ত, তো শ্রমটা নিজে দিতে হবে। খরচটা, লেবার খরচটাও বেশি হয়, লেবার কমাই দিতে হবে, নিজে পরিশ্রম দিতে হবে, নিজে দেখতে হবে। আচ্ছা আচ্ছা, তইলে আর মাপের খাওয়া দিতে হবে, মাপের প্রতিদিন মাপের খাওয়া দিতে তাহলে হয়। 3 মাস পর একটা গরু, এখন 30টা গরু আছে বর্তমানে 5000 করিলে 1.5 লাখ টাকা আসবে। 1.5 লাখ 50,000 টাকা, এবারে 50,000 টাকা চলে আসবে। এটাই হচ্ছে কথা। আচ্ছা আচ্ছা, তাহলে তার মানে খামারে যদি প্রফিট করতে চাই, প্রথমত ঘাস যেটা, সেটা কি নিজস্ব জমিতে চাষাবাদ করতে হবে, আর দ্বিতীয়ত আপনার যে পরামর্শটি সেটা হচ্ছে নিজেকে দেখভাল করতে হবে, নিজেকে থাকতে হবে। নিজে ছাড়া মানুষের দ্বারা কিছু হবে না। রাত 11টা হইলো খামারে আসে ঢুকতে হবে, কোন গরুটা কি অবস্থায় আছে, খাইলো কিনা, অসুবিধা কি দেখতে হবে, সব দেখতে হবে। আমি কিনলাম, কিনে এই যে লেবারের উপরে ছাড় দিলাম, তাহলে ব্যবসা হবে না। তাহলে কেউ যেন না করে, লস, নির্ঘাত লস। আচ্ছা আচ্ছা, লেবার নিজের মতো ইচ্ছা মতো দেখবে না, নিজের মতো করবে। আচ্ছা আচ্ছা, তার মানে প্রথম হচ্ছে যে আমি যখন খামার করছি আমাকে নিজেকে খামার সাথে ম্যাচিং করে চলতে হবে, মানে গোবর টোবর সবকিছু মানিয়ে নিতে হবে, নিজেই মানিয়ে নিতে হবে। যদি পারে তাহলে করতে হবে, ওর মানুষের দ্বারাই করব, টাকা আছে বিধায় করব, তাহলে হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ, আমরা সুন্দর পরামর্শ পেলাম। আরেকটা বিষয় আমরা জানতে চাই, যে ভ্যারাইটিস আইটেম নিয়ে আপনি খামার করছেন, তো এই যে আপনার কাছে কি মনে হয় যে কোনটাতে সব থেকে বেশি প্রফিটেবল? মানে আপনি তো বিভিন্ন প্যাকেজে করছেন, যেমন এগুলো হচ্ছে মোটা তাজা করানোর জন্য নাকি? এই মোটা তাজা করানোর জন্য প্যাকেজটা আপনার কত দিনের? 3 মাস। আর এই যেগুলো দেখছি শাহিওয়াল, এগুলো 1 বছরের জন্য প্যাকেজ, এগুলো হচ্ছে দীর্ঘমেয়াদী প্যাকেজ। আর ওই যে ও পাশে যদি আমরা তাকাই, এ পাশে ক্রস এবং ফ্রিজিয়ান দেখছি, ওগুলো 1 বছর। তো আপনার কাছে এই যে দীর্ঘদিন থেকে আপনি করলেন, তো আপনার কাছে সব থেকে কোনটা একটু মনে হয় যে প্রফিটেবল বেশি হয়? মানে প্রফিটেবল মানে 3 মাসেরটা নগদে আসতেছে, আর এটা হচ্ছে 1 বছর পরে আসলে ডবলও আসে।
মানে 70,000 বা 1 লাখের জিনিস 2 লাখ হয়, হ্যাঁ হ্যাঁ, 1 বছর পরে হচ্ছে। আচ্ছা আচ্ছা, 1 বছর পরে এটা রোলিং হচ্ছে। আচ্ছা আচ্ছা, টাকার দরকার আছে, মানে এটা হচ্ছে দীর্ঘমেয়াদী, দীর্ঘমেয়াদীতে মানে একটু সময় ধরতে হবে আর কি। আর স্বল্প মেয়াদীতে মোটামুটি ভালো একটা প্রফিট, মোটামুটি একটা করে 5,000 টাকা। 5,000 টাকা। আচ্ছা একটু চলেন দেখি, আমরা একটু দেখাই। আচ্ছা এই যে ধরেন যে এই যে যেটা দেখছি এই শাহিওয়ালটা, এটা কতদিন আগে নিছেন? এটা 1.5 মাস হচ্ছে। এটার সঙ্গে এই বাছুর সহ দিচ্ছি। বাছুর, আচ্ছা এই যে এইটা এবং এই বাচ্চাটা, হ্যাঁ আচ্ছা এইটা 1.5 মাস আগে কত টাকা নিলেন? এটা 2 দাঁত বয়স, তো দাঁত দুইটা দাঁত, হ্যাঁ 2 দাঁত বয়স। এটা নিচ্ছি 1,09,000 টাকা। 1,09,000 টাকা। আচ্ছা এখনই বাছুরটাই বিক্রি হবে 50,000। বাছুরটা বিক্রি হবে 50,000, অবশ্যই হ্যাঁ, অনায়াসে 50,000 টাকা যাবে, এটা বেশ আকর্ষণীয়। আর গাভীটা আনুমানিক এখন ওইটা মোটা হলে এটাই 70-80,000 টাকা, আর একটু গেলেই 80,000। মানে আমরা এখন একটু 1.5 মাসের যে প্রজেক্ট, এখন তো 1.5 মাসে তো এত ফিটিং হয়নি, বাচ্চাটা যেহেতু দুধ খাইছে। হ্যাঁ হ্যাঁ, তবুও এখন 70,000। আর তার মানে 70 যদি এটা হয়, ওটা 50, 1,20,000 হলো। হ্যাঁ 1,20,000 মোটামুটি খাইলো কতটা? হ্যাঁ এই তো এবারে মানে 100 টাকা করে খাইছে। হ্যাঁ মানে 4,500 টাকা, তাহলে 5,000 খাইছে। 5,000 খাইছে। তারপরেও মোটামুটি বলা যায় যে 5,000 টাকা থাকছে এটা গাভীর ক্ষেত্রে। আচ্ছা গাভীর ক্ষেত্রে আমরা যদি একটু হাড্ডি সাজেগুলো মোটা তাজা করেছেন, আমরা যদি এগুলো একটু দেখি, একটু আমরা আইডিয়া নিতে চাই আপনার কাছে, কারণ নতুন নতুন অডিয়েন্স বা নতুন নতুন দর্শক দেখছে এবং ওনারা কিন্তু এগুলো বাচ্চি। হ্যাঁ এগুলো কিনা হয়েছে 3 মাস হয়, এগুলো 3 মাস করে গেছে, বীজ দেওয়া হয়েছে। এটা কনসেপ্ট হয়েছে, কনসেপ্ট করছে। এটা 40,000 কেনা আছে। 40,000 3 মাস আগে। হ্যাঁ আর এটা কেনা আছে 50,000। এটা 3 মাস নয়, 1.5 মাস। এটা 1.5 মাস। আচ্ছা এটা 3 মাস হইছে, এটা ইতি আসে নাই এখন। আচ্ছা আচ্ছা, এখন এগুলা গাব লাগলেই হ্যাঁ কিছুদিন পর টেস্ট করলে এগুলা লাখের উপর দাম। লাখের উপরে কিছুদিন পরে, 3-4 মাস পর গাব হলে মানে লাখের উপরে চলে যাবে। আচ্ছা আচ্ছা, পার্সেন্টেজের সব পার্সেন্টেজ। শাহিওয়াল, হ্যাঁ ফ্রিজিয়ান ক্রস, শাহিওয়াল। এটা শাহিওয়াল। আচ্ছা শাহিওয়াল বক না এটা? আচ্ছা এই যে শাহিওয়াল গাই। আচ্ছা আমরা যদি এইটা একটু নিতে চাই আপনার কাছ থেকে ধারণা, এই যে শাহিওয়াল বকনাটা কতদিন আগে নিলেন, কত টাকায় নিলেন? 3 মাস আগে নিয়েছি 40,000 টাকা। 3 মাস আগে 40,000 টাকা। আচ্ছা এখন যদি রানিং মানে বিক্রি বাজারে যদি তোলা যায়, এটা আনুমানিক কত টাকার মতো আসতে পারে? 75-80,000 টাকা হবে। 75-80,000 টাকা রানিং আসবে। হ্যাঁ মানে এটা সবটাই পাওয়া যায় না, হঠাৎ করে মিলে যায়। হ্যাঁ মানে পার্সেন্টেজ পাই গেছি, ভাগ্য লাগছে, তার জন্য এটা ডবল চলে আসছে। তার জন্য এভারেস্ট, এই যে এভারেস্টটা নিই আমরা, হ্যাঁ হ্যাঁ, দামটা কোনোটা তো লজও যায়, কোনোটা লসও যায়, হ্যাঁ কোনোটা লাভ হয়। আচ্ছা এভারেস্টটা নে এই যে নিয়াটা হিসাব। আচ্ছা আচ্ছা, এটা বকনার ক্ষেত্রে তো মোটামুটি ধরা যায় যে 3 মাসেই না, আপনি তখন বিক্রি করবেন না, আমরা জাস্ট একটা আইডিয়া নিচ্ছি আর কি। তো এই 3 মাসে এই শাহিওয়ালটা থেকে মোটামুটি কত টাকার মতো প্রফিট আসতে পারে? এই তো এটা তো বললাম 3 মাসে 30,000 ধরে, এই 3 থেকে 9 10,000 খাবে, 20,000 তবু চলে আসবে। তবু 20,000 টাকা আসতেছে একটাতেই, কিন্তু একটাতে হিসাব করলে হবে না, এভারেজ। এভারেজ হ্যাঁ, কোনোটা একদম ভালো চলে আসে, হ্যাঁ কোনোটা আবার লস হয়। যেমন এটা 1.5 মাসে আমি কিনছি, এটা 40,000 টাকা দিয়ে। 40,000 টাকা 1.5 মাস হলো? 1.5 মাস হলো, হ্যাঁ। এখন এটা 60,000-এর উপর হবে। 60,000 উপর হবে? আচ্ছা 60,000 উপর 1.5 মাস হলো। 1.5 মাস হলো তো 1.5 মাসে সর্বোচ্চ খেলে 5,000 খাইছে। হ্যাঁ বা 6,000-এ খাক, 6,000 খাক, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ভালো আছে, ভালো আছে, কোনটা আসবে কোনটা আসবে না, মোটা তাজা করে দেবো। আচ্ছা আমরা আর একটু সামনের দিকে যেতে চাই। আচ্ছা ভাইয়া, ওই যে আমরা এই যে যেটা দেখছি, আচ্ছা আমরা এই যে যেটা দেখছি, এটা কতদিন আগে নিলেন? এটাও 1.5 মাস আগে কেনা, প্রায় একসঙ্গে সব। 1.5 মাস আগে কেনা, এটা বাছুর সহ গাই বাচ্চা। আচ্ছা এই যে এটা হচ্ছে গাভীটা ছিল, আর বাচ্চা কোনটা ছিল? এই যে লালটা। আচ্ছা আচ্ছা, এই যে লালটা বাছুর সার বাচ্চা। তখন কিনছিলেন কত? তখন কিনছিলেন 46,000 টাকা গাভী এবং বাচ্চা। আচ্ছা কয় মাস? 1.5 মাস হলো। আচ্ছা এই 1.5 মাসে গাভী বাচ্চায় আপনার মোটামুটি কত টাকার মতো প্রফিট আসতে পারে যদি এখন বাজারজাত করতে? 100 টাকা করে 5,000 খাইছে, হ্যাঁ বাছুরটা বিক্রি হবে 18-20,000। বাছুরটা ন্যূনতম 20,000 যাবে, হ্যাঁ 38,000 টাকা। তারপর মোটামুটি ভালো একটা হালকা পাতলা আসবে, হালকা পাতলা আছে। আচ্ছা আমরা একটু এ পাশে যাবো ভাইয়া, এ পাশে একটু আসেন দেখি, আমরা একটু দেখি এ পাশে, আমরা একটু দেখানোর চেষ্টা করছি। মানে খাওয়া বন্ধ করে আমরা একটু দেখাই।
আচ্ছা, এই যে এ পাশে আমরা দেখছি এটা 10 আলা নাকি? ওটা ক্রস। আচ্ছা আচ্ছা, এটা কতদিন আগে নিলেন? ওই 1.5 মাস আগেই কিনছি, একসঙ্গেই কিনছি সবগুলা, মানে 2-4 দিন, মানে সব হাটেই কিনছি। আচ্ছা আচ্ছা, মোটামুটি মানে ফাঁসিলা হাট, হ্যাঁ, তারপরে খুচাবাড়ি হাট, আচ্ছা আচ্ছা, সেতাবগঞ্জ হাট, আচ্ছা আচ্ছা, কারল হাট, সবগুলাতেই মোটামুটি সব হাটেই গেছে। যেটা পছন্দ হয়েছে সেটা নিয়ে আসে। আমি কিনে আনছি। আচ্ছা আচ্ছা, এটা কত টাকার মতো পড়ছিল ওই সময়? 46,000 টাকা কেনা আছে। 46,000 টাকা। এটা আনুমানিক এখন কত টাকা? 1.5 মাস 55,000 টাকা আসবে আনুমানিক আর কি। আচ্ছা, আমরা তার পাশে যে ফ্রিজিয়ানটা দেখছি, আমরা এটা একটু রেফারেন্সটা নিতে চাই। 1,05,000 দুইটাই কিনছিলেন 1.5 মাসে সেতাবগঞ্জ হাটে। আচ্ছা আচ্ছা, 1,05,000 টাকা দুইটাই। আচ্ছা, এই দুইটা যদি এখন বাজারজাত করা যায় আনুমানিক কতর মতো আসতে পারে? 1,25,000। অবশ্যই 1,25,000 টাকা দুইটা আসবে। এই যে এইটা এবং এইটা। আচ্ছা, আমরা একটু দেখতে যাই। আচ্ছা ভাইয়া, আচ্ছা, এই যে এই ভিডিওটি যেটি করছি এটা বিভিন্ন দর্শক দেখবে, যারা খামার সম্বন্ধে জানে না তারাও দেখবে, যারা আবার খামার সম্বন্ধে জানে তারাও দেখবে, যারা অভিজ্ঞ অনভিজ্ঞ সবাই দেখবে। তো এই যে অনেকেই আপনার গাভী গরু নিয়ে খামার করতে চায়, অনেকেই হাড্ডি সার নিয়ে খামার করতে চায়, অনেকেই আপনার এই যে ষাঁড় গরু নিয়ে খামার করতে চায়। তো আপনি তাদেরকে কি পরামর্শ দিবেন যে আসলে কোন গরুগুলো নিয়ে খামার করলে মানে লসের পরিমাণটা কম থাকবে আর কি, লাভ যাতে হয় এরকম ধরনের? মানে যদি মোটা তাজাকরণ করে, হ্যাঁ, খরচ জাতের এই যে শাহিওয়াল বা ফিজিলিয়ান, হ্যাঁ, দাঁতের আড়িয়া যদি হয়, হাড্ডি হোক, হ্যাঁ, দাঁতের আড়িয়া, মানে প্রথম শর্ত হচ্ছে দাঁত হইতে হবে। দাঁত হইলে ওটা ফিটিংটা খুব তাড়াতাড়ি হয়। আর এগুলো হচ্ছে 1 বছর লং টাইমের জন্য, এগুলো বাচ্চা, এগুলো অনেক বড় হবে, মানে এগুলা এখন তো না, 1 বছর পরে এক একটাই 1.5 লাখ টাকা বিক্রি হবে। 1 বছর ওয়েট করতে হবে। আচ্ছা আচ্ছা, আর যদি ক্রস জাতের এইসব কিনে, হ্যাঁ, কিনতে জিততে হবে, স্বাস্থ্যটা পিছনটা ভারী যেন হয়, মানে পিছন সাইডটা একটু স্ট্রং ভারী হয় এবং লম্বা সাইজের হবে। মাংসটা কতটুকু হবে এই আইডিয়াটা হচ্ছে মেইন। আমি গরু হাটে গেলাম, সুন্দর দেখলাম, মোটা তাজা দেখলাম, কিনে আনলাম, এটা লস। কিনতে জিততে হবে, বিক্রি করে কেউ লাভ করতে পারবে না। হ্যাঁ, মানে কিনতে জিততে, মানে প্রথম কথা বিক্রি করে প্রথম কথা কিনতে জিততে হবে, তার মানে আমাকে চিপ রেটে কিনতে হবে এবং নিজে চয়েস করে কিনতে হবে, নিজে চয়েস। মানে আপনার কথাগুলো সারমর্ম হচ্ছে, প্রথমত হচ্ছে গরু চিনতে হবে, দ্বিতীয়ত হচ্ছে কিনতে জিততে হবে, তৃতীয়ত হচ্ছে কোনো তৃতীয় পক্ষের মাধ্যম ছাড়াই গরু কিনতে হবে, তাহলেই সে প্রফিট করতে পারবে। আচ্ছা আচ্ছা, আর এই যে খাবার দাবার দিচ্ছেন মোটা তাজা করানোর জন্য, আপনি কি ধরনের খাবার খাওয়াচ্ছেন ওদেরকে? আমি কাঁড়ি এবং ঘাস, হ্যাঁ, কাঁড়ি মেশিন আছে, মেশিনের সাহায্যে কাটার পরে প্রতিটাকে এক মাপে দেই, দেন। আর তারপরে খৈল আছে, চক্কর আছে, ভুট্টা আটা আছে, তারপরে লবণ আছে, এগুলো একসঙ্গে মিক্স করে তারপরে সয়াবিনের খোল একটু করে এভাবেই খাওয়াচ্ছে, মানে সবকিছু দেশাল খাবার। হ্যাঁ হ্যাঁ, সবকিছু দেশাল খাবার এবং এক মাপে প্রতিদিন সকাল বিকাল আর দুপুরে দেই ঘাস আর কাঁড়িটা এই। আচ্ছা আচ্ছা, মানে একই প্যাটার্নে ধারাবাহিকভাবে চলতে থাকে, এক মাপে দিতে হবে, মানে বেশি করে খাওয়াইলে তো তাড়াতাড়ি মোটা করবো, তাহলে হবে না, সময় লাগবে, 3 মাস পর্যন্ত লাগবে, 4 মাস হলে আরো ভালো হয়। তা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই, অনেক সুন্দর আমরা পরামর্শ পাইলাম আপনার কাছে, এবং অনেক যারা খামার করতে চায় তারা আপনার এই কথাগুলো শুনে অনুপ্রাণিত হবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, আল্লাহ হাফিজ।